আপনার এলাকায় কি বিডিএস শুরু হয়েছে? যদি না হয়ে থাকে খবর নিন, যে কোনো সময় শুরু হয়ে যাবে। অলরেডি বাংলাদেশের অনেক জায়গায় বিডিএস শুরু হয়েছে। ধরেন আপনার 10% জমি আছে, বিডিএস জরিপের পর দেখা গেল সেটি 8%-এ নেমে এসেছে। এটা কিন্তু গল্প না, বাস্তব এমন অনেক ঘটনা হচ্ছে। কারণ একটা ছোট ভুল, জরিপের সময় উপস্থিত না থাকা কিংবা কাগজপত্র সঠিক না রাখা। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো বাংলাদেশের বিডিএস সার্ভে আসলে কি, কিভাবে করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি করলে আপনার জমি 100% সেভ রাখতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে বড় ভুল করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। আমি পেশাগতভাবে জমি সংক্রান্ত কাজ করি। জমি কেনা বেচা, জমি তল্লাশি, ডিসি অফিস, এসিল্যান্ড অফিস, তহসিল অফিস, বিভিন্ন জায়গায় সরাসরি কাজ করে থাকি। অনেক সময় আমি নিজে মাঠে গিয়ে জরিপের কাজ দেখেছি, বাউন্ডারিও নির্ধারণ করেছি। এমনকি কিছু ক্ষেত্রে ভুল জরিপের কারণে মানুষের অনেক বড় ক্ষতি হতেও দেখেছি। তাই আজকে আমি শুধু থিওরি না, রিয়েল লাইফ অভিজ্ঞতা প্লাস প্র্যাকটিক্যাল গাইডলাইন শেয়ার করব। প্রথমে বুঝতে হবে বিডিএস জরিপ আসলে কি। বিডিএস মানে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। আগে আমাদের দেশে সিএস, এসএ, আরএস, বিএস এই সমস্ত জরিপগুলো হয়েছে, সেইগুলো কাগজ ভিত্তিক ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সমস্যাও হয়েছে। ম্যাপ পুরনো হয়ে গেছে, জমির মালিকানা পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় বাউন্ডারিও মিলছে না। এই সমস্যা সমাধানের জন্যই মূলত বিডিএস চালু করা হয়েছে। বিডিএস এর মূল উদ্দেশ্য কি? সঠিক ডিজিটাল ম্যাপ তৈরি করা, জমির মালিকানা নিশ্চিত করা, ভবিষ্যতে ঝামেলা কমানো। সহজভাবে বলতে গেলে আগে আপনার জমি ছিল কাগজের আঁকা ম্যাপে, আর এখন সেটি উঠছে ডিজিটাল সিস্টেমে, যেখানে এক ক্লিকেই সকল তথ্য পাওয়া যাবে। আসুন আমরা এখন দেখি কিভাবে জরিপ হয়। আমি আজকে পুরো প্রক্রিয়াটি 4টি ধাপে সাজিয়েছি: ফিল্ড মেজারমেন্ট, জিপিএস পজিশনিং, ডাটা প্রসেসিং, ডকুমেন্ট ভেরিফিকেশন। ফিল্ড মেজারমেন্ট, মাঠে মাপ নেওয়া। টোটাল স্টেশন মেশিন দিয়ে মাপ নেওয়া হয়, যেটি আমরা ডিজিটাল মেশিন বলি বা ডেস্টিনেশন মেশিন বলি। লেজার মেশিন দিয়ে এই মাপটি নেওয়া হয়। লেজার দিয়ে ডেস্টিনেশন প্লাস অ্যাঙ্গেল মাপ হয়। প্রতিটি কর্নার পয়েন্ট নির্ধারণ হয়। জিপিএস পজিশনিং, প্রতিটা পয়েন্ট স্যাটেলাইট দিয়ে ফিক্সড করা হয়, যাতে ভবিষ্যতে এটিকে পরিবর্তন করতে না পারে। একবার লক হলে সহজে আর পরিবর্তন হয় না। ডাটা প্রসেসিং, মাঠের ডেটা কম্পিউটারে আনা হয়, সফটওয়্যারে মাপ তৈরি হয়, প্লট নাম্বার বসানো হয়। ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে সবচেয়ে বেশি সমস্যা হয়। দলিল, খতিয়ান, নামজারি এগুলা না মিললেই বিপদ। এখন আমি বলবো মানুষ সবচেয়ে বড় ভুল কোথায় করে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। মাঠে না থাকা। অনেকেই ভাবেন সরকারি কাজ মাঠে না থাকলেও হয়ে যাবে, কিন্তু পরে দেখেন খতিয়ান আনতে গিয়ে জমি কমে গেছে। কাগজপত্র আপডেট না রাখা, পুরনো খতিয়ান নামজারি হয়নি, বাপদাদার জমি এখনো সে অবস্থায় আছে, ওয়ারিশদের মধ্যে কোনো রকম বন্টন হয়নি, কোনো রকম খাজনা খারিজ হয়নি ইত্যাদি। এই ধরনের জমি থাকলে অবশ্যই কাগজপত্র সব আপডেট করে রাখবেন। নিজেদের নামে খারিজ খাজনা কমপ্লিট করে রাখবেন। ভুল ও প্রতিবেশীর সাথে ঝামেলা। দেখা যাচ্ছে আপনাদের মধ্যে বাউন্ডারি ক্লিয়ার না, দখলজনিত সমস্যাও থাকতে পারে। এই সমস্ত সমস্যার কারণে জরিপের মধ্যেও ভুল ঢুকে যায়। আমি নিজে দেখেছি একজনের 12% জমি ছিল, জরিপের পর সেটা 10% হয়ে গেছে। কারণ কি? কারণ সে মাঠে ছিল না। যখন খতিয়ান আনতে গেল তখন দেখতে পেল তার খতিয়ানে 10% জমি এসেছে। তখন তার আর কিছু করার ছিল না, যেহেতু সে মাঠে ছিল না, তার দখল প্রমাণ করতে পারেনি। জরিপের লোক যেভাবে পেরেছে সেভাবেই তার কাগজ দিয়েছে। এখন আপনি কি করবেন? জরিপের সময় উপস্থিত থাকবেন, এটা সবচেয়ে জরুরি। সব কাগজ ঠিক রাখবেন, যেমন দলিল, বায়াদলিল, নামজারি, খাজনা সবকিছু আপডেট। নিজে মাপ চেক করবেন। যদি আপনি না বুঝেন তাহলে স্থানীয় একজন সার্ভেয়ার সাথে রাখবেন। জরিপ চলাকালে ভিডিও এবং ছবি রাখার চেষ্টা করবেন, ভবিষ্যতে একটা প্রমাণ থাকার জন্য। প্রতিবেশীর সাথে কোনো ঝামেলা থাকলে তা মিটমাট করবেন এবং বাউন্ডারি ক্লিয়ার করে রাখবেন। একবার যদি ভুল হয়ে যায়, মামলা, জমি কমে যাওয়া, বিক্রিতে সমস্যা, এরকম নানা রকম প্রবলেমে আপনি জর্জরিত হয়ে যাবেন। কিন্তু বিডিএস জরিপ সঠিকভাবে হলে আপনার জমি ডিজিটাল ভাবে সিকিউর হবে, ভবিষ্যতে ঝামেলাও কমবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন বিডিএস, আমি আপনাকে ফ্রি গাইডলাইন দেব। আর এই ধরনের রিয়েল জমি সংক্রান্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন খণ্ডপ্রলয়। ধন্যবাদ।